হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা পর্যায় সারণীর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে ফোর্থ ভিডিওতে আমরা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা হবে। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইড অম্লধর্মী। একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ক্যালসিয়াম একটা ধাতু, তার অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা ক্ষার। আর ক্লোরিন একটা অধাতু, তার অক্সাইড ক্লোরিন Cl2O7, এর একটা অম্লধর্মী, অম্ল মানে অ্যাসিড। এখানে আছে ধাতুর সংখ্যা 24টি, বাট বলতে IUPAC কর্তৃক ধাতুর সংখ্যা 22টি। তো আমরা অনেক সময় ধাতু চেনার উপায়, ধাতুর শেষে আম বা আর এই দুটি শব্দ থাকলে আমরা সেই মৌলটা বা সেই যৌগটাকে আমরা ধাতু বলতে পারি আম বা আর থাকলে। যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম আম, লিথিয়াম আম, এগুলো সব ধাতু। টাইটেনিয়াম এগুলো সব কি ধাতু। আরেকটা বলা যায়, মানে ইলেকট্রন বিন্যাসে যদি আমরা সর্বশেষ কক্ষপথে 1টা 2টা বা 3টা ইলেকট্রন দেখি তাহলে আমরা সেটাকে ধাতু বলবো। যদি 5টা 6টা 7টা ইলেকট্রন দেখি তাহলে আমরা সেটাকে অধাতু বলবো। আর 4টা দেখলে আমরা সেটাকে ধাতু অথবা অধাতু যে কোনো একটা বলবো। অর্থাৎ এটাকে বলা হয় তোমার অপধাতু। একসাথে অপধাতু, যা ধাতুর বৈশিষ্ট্য বহন করে, অধাতুর বৈশিষ্ট্য বহন করে। তো এটা যদি উদাহরণ দেখতে চাই তাহলে আমরা লিথিয়াম, যার 3টা ইলেকট্রন থাকে। তো এখানে ইলেকট্রন বিন্যাস করলেও 1s2 2s1, যার শেষ কক্ষপথে কয়টি, একটি ইলেকট্রন বিদ্যমান, তাহলে এটা কি ধাতু। আবার দেখা যায় ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5, শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, সুতরাং এটাকে বলা হয় অধাতু। আবার সেই সিলিকন 14, 1s2 2s2 2p6 3s2 3p2, শেষ কক্ষপথে কয়টা, 4টা ইলেকট্রন, তাই এটাকে অপধাতু বা ধাতু অধাতু উভয় বৈশিষ্ট্য বহন করে। তো ক্লাস 9 10-এ এসব ইলেকট্রন বিন্যাসগুলো এরকমভাবে করে। লিথিয়াম যেহেতু 3টা না, 2 1, শেষ কক্ষপথে একটা। ক্লোরিন 17, 2 8 7, শেষ কক্ষপথে 7টা। সিলিকন 14, 2 8 4, শেষ কক্ষপথে 4টা। তো এভাবে আমরা ধাতু অধাতু উপধাতু চিনতে পারি।